হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে গরুর কালাভুনা রান্নার জন্য বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ, হলুদ, দারচিনি, এলাচ, কালো ফল, কালাভুনার মশলা, সয়াবিন তেল, বাটা মশলা, সম্পূর্ণ মশলাগুলো ভালোভাবে দিয়ে এই যে মশলাটা কষিয়ে নিচ্ছে। আমি কিন্তু আজকে গরুর কালাভুনা রান্না করব না, আমার ছোট ভাই রান্না করবে গরুর মাংসের কালাভুনা। আমার ভাইয়ের হাতে রান্না কিন্তু অনেক টেস্ট। তো এই যে মশলাটা কষিয়ে নিচ্ছে। তো কালাভুনাতে কিন্তু আমি পানি ব্যবহার করব না, আমি না, আমার ভাই কিন্তু পানি ব্যবহার করবে না। পৃথিবীতে ভাই বোনের সম্পর্ক অনেক মধুর, অনেক মিষ্টি। তো এই যে গরুর মাংসগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছে। ভাই বোনের ভালোবাসার মতো পৃথিবীতে কোনো ভালোবাসা নাই। ভাই বোনের ভালোবাসা এক এক রকম, বাবা মার ভালোবাসা অন্যরকম, এক একজনের ভালোবাসা এক এক রকম। তো এখানে মশলার সাথে ধুয়ে রাখা গরুর মাংসটা দিয়ে নিচ্ছে। প্রথমে যত মশলা ছিল সেগুলোর সাথে কিন্তু কালাভুনার মশলাটাও দিয়ে নিয়েছে। নিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিল। নেওয়ার পর এই যে ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিছে, দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। এই যে মশলার সাথে মাংসগুলো মিশিয়ে নিচ্ছে। তো আপনারা ভিডিওটা দেখতে হলে, পুরো ভিডিও দেখতে হলে আমাদের সাথেই থাকতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। এই যে সুন্দরভাবে মশলার সাথে মাংসগুলো মিশিয়ে গেছে। তো এই মাংসতে কালাভুনা হচ্ছে রান্নার সময় কিন্তু আমার ভাই এখানে এক ফোঁটাও পানি ব্যবহার করেনি। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিছে। ঢেকে দেওয়ার পর মাংস থেকে যে পানিটা বের হয়েছে এই পানি দিয়েই আজকে কালাভুনা রান্না হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে। ঢাকনাটা উঠিয়ে নিয়ে এই যে রান্নাটা শেষের পথে কালাভুনার মশলাটা দিয়ে নিচ্ছে। তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো এই যে কালাভুনা রেডি। তো দেখেন বন্ধুরা, কালার কিন্তু অনেক সুন্দর আসছে। তো দেখতে যেরকম সুন্দর, খেতেও লোভনীয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।